এবার ভারতেও সংরক্ষণ আন্দোলন। অসমে আন্দোলনে রক্ত ঝরল। উত্তাল অসমের ধুবড়ি। কোচ রাজবংশীদের আন্দোলনে অসম পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। লাঠির ঘায়ে আহত শতাধিক। প্রতিবাদে আজ ধুবড়িতে বন্ধ ডেকেছিল কোচ রাজবংশীদের ছাত্র সংগঠন। লাঠিচার্জের অভিযোগে অসম পুলিশের 2 কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। অসম বাংলা সীমানায় কড়া নজরদারি। এবার ভারতেও কি সংরক্ষণ আন্দোলন? অসমে আন্দোলনে রক্ত ঝরল। উত্তাল অসমের ধুবড়ি। কথা বলবো, দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। দেবজ্যোতি, রক্ত ঝরলো আমরা দেখলাম অসমে, সেক্ষেত্রে উত্তাল অসমের ধুবড়ি, কি পরিস্থিতি এখন? দেখো, এখনো পর্যন্ত আসামের ধুবড়ি জেলা অর্থাৎ আসাম বাংলা সীমান্ত বক্সিরহাট এলাকায় কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে রাখা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে গতকাল কিন্তু কোচ কামতাপুর যারা আন্দোলন করছিল রাত্রিবেলায়, যে মশাল মিছিল অর্থাৎ আলাদা রাজ্যের দাবিতে, সেখানে কিন্তু গৌরীপুর এবং গোলকগঞ্জ থানার পুলিশ সেই কামতাপুর যারা কোচ রাজবংশীরা যারা মিছিল করছিলেন তাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এবং তাদের মূলত যেটা দাবি যে তারা কিন্তু আলাদা রাজ্যের দাবিতেই মিছিল করছিল। হঠাৎ করেই যে আসামের ধুবড়ি জেলায় গৌরীপুর এবং গোলকগঞ্জ থানার পুলিশ তাদের উপরে অতর্কিত হামলা করার পর তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এবং ইতিমধ্যেই প্রায় 100 জনের বেশি কিন্তু এই কোচ কামতাপুরের যারা ছাত্র সংগঠনের যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু আহত হয়েছেন। ইতিমধ্যেই সেখানে রক্ত ঝরেছে। ইতিমধ্যেই তারা কিন্তু আসামের কিন্তু বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এলাকায় উত্তেজনা রয়েছে। ইতিমধ্যেই গতকাল রাতে সংগঠনের পক্ষ থেকে আরেকবার যদি বলো, বন্ধ ডাকা হয়েছে প্রতিবাদে, বন্ধের প্রভাব কিরকম? দেখো, সকাল থেকে কিন্তু বন্ধের প্রভাব কিন্তু পড়েছে আসাম বাংলা সীমান্তে এবং কোচবিহারের বক্সিরহাট অর্থাৎ আসাম বাংলা সীমান্তে। সেখানে কিন্তু যে পণ্যবাহী ট্রাকগুলি আসামে যায় সেখানে কিন্তু আটকে রাখা হয়েছে। তাদেরকে কিন্তু সেখানে কিন্তু আসামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখনো কিন্তু বন্ধ চলছে। তবে পুলিশ কিন্তু ইতিমধ্যেই রয়েছে ঘটনাস্থলে এবং বাংলায় কিন্তু এখনো পর্যন্ত সেরকম আসাম বাংলা সীমান্তে কিন্তু প্রভাব পড়েনি। তবে ধুবড়ি জেলায় কিন্তু প্রভাব কিন্তু পড়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।